আজকে কিন্তু দেখেন আব্বু একদম পুরা কষার মতো হয়ে গেছে। আব্বু আর আম্মু মিলে কিন্তু আস্ত খাসিটাকে জবাই করে কেটে ফেলতেছে। আর কিসের জন্য খাসি আনছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখাইলাম যে দুইটা খাসি, এই খাসিগুলো কিন্তু নিয়ে আসছি মূলত আমরা সবাই মিলে পিকনিক করব তার জন্য। দুইটা খাসি কিন্তু 12 কেজি করে হয়েছিল, এক একটাতে দুইটাতে 24 কেজি মাংস হয়েছিল। সুন্দর করে ছিলা টিলা আম্মু কাইটা কুইটা নিছে এখানে কিন্তু। আর সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম পিকনিক করার জন্য। আর এখানে কিন্তু সবাই মিলে আমরা আজকে নানু বাড়িতে যাচ্ছি পিকনিক করতে। ওইখানে আমাদের একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতেই কিন্তু পিকনিকটা করব। আর সবাই মিলে অনেক দিন ধরেই কিন্তু প্ল্যান করতেছিলাম যে পিকনিক করব। তার জন্যই কিন্তু আব্বু সব কিছু আব্বুই অ্যারেঞ্জ করছে। মানে আব্বুর তরফ থেকে ছিল আমাদের এই পিকনিকটা, মানে সব কিছু আব্বুই দিছিল। আমরা আর কেউ আর এক্সট্রাভাবে কিছু দেই নাই, সব আব্বুই দিছিল। আর সেদিন কিন্তু শ্রমিক দিবস ছিল। আমরা সকাল সকাল রওনা করে দিয়েছিলাম, কিন্তু রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল যে 6টা বাজে রওনা দিছি, আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো। আর এতে আমার অনেক মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু সকাল সকাল যাব বলছিলাম, নাস্তা করে রান্নাবান্না করতে একটু সময় লাগবে। কিন্তু যখন এই নানুবাড়ি এলাকার মধ্যে ঢুকে গেছি ভাই, আমার মনটা তো একদম খুশি হয়ে গেছে। কারণ বাইরের দৃশ্যটা একদম দেখার মতো ছিল। মানে সবুজ সবুজ গাছের মধ্যে লাল লাল লিচু ধরে আছে ইচ্ছা মতো, মাশাল্লাহ। মানে দেখে আমার উড়াল দিয়ে চলে যেতে ইচ্ছা করতেছিল। মানে পুরো দুই পাশের দৃশ্যগুলো একদম দেখার মতো। দেখেন মানে প্রত্যেকটা গাছের মধ্যে লিচু, আম গাছে আম, মানে যেই কয়েকটা ফল গাছ আমি আমার চোখের সামনে পড়ছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আল্লাহর মানে সৃষ্ট ফল ধরে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আসার পরে যেহেতু আমরা এত সকাল সকাল রান্না করে দিছি, কেউ নাস্তা খায় আসি নাই না, মানে আম্মুর চাচি কিন্তু আমাদের জন্য নাস্তা রেডি করছে। এখানে ছিল গরম ভাত, ছিল মিষ্টি আলুর ডাল, ছিল পাঁচমিশালি তরকারি, 2 রকমের শুটকির ভর্তা, তারপর ছিল কচু শাক। কচু শাকটা কিন্তু আমার অনেক পছন্দ। আর খাবার দাবারগুলোও কিন্তু অনেক মজা হয়েছিল। নানুর হাতের রান্না এমনিতেও অনেক মজা, আমি এর আগেও খাইছি। আর আজকেও খাবারগুলো অনেক মজা হয়েছে। আর খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি করে কিন্তু রান্নার বসায় দিছে অলরেডি, যেহেতু আমরা 10টা বাজে আসছি, খাইতে খাইতে একটু দেরি হয়েছিল। দুপুরে আবার সবাই একসাথে লাঞ্চ করব, তার জন্য এই যে দেখেন আইসেই কিন্তু সবাই কাজে বসে পড়েছে। রুনা আন্টি এখানে পেঁয়াজ কাটতেছিল, তারপর খালামুনিরা মাংস বসায় দিছে। খাসির মাংসটাই আগে বসাইছে, কারণ মাংসটা হইতে কিন্তু একটু দেরি লাগে। আর এই যে একটু ঘুরায় দেখাই আমাদের বাগান বাড়িটা। এই যে দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। গেটের সাথেই কিন্তু অনেক বড় একটা সবেদা গাছ আছে। গাছের মধ্যে কিন্তু সবেদা ধরে আছে। আর এই গাছটা কিন্তু কলবের গাছ ছিল, আমি ঢাকা থেকে নিয়ে লাগাইছিলাম। দেখেন প্রত্যেকটা ডালের মধ্যেই কিন্তু সবেদা হয়ে রয়েছে, মাশাল্লাহ। কিন্তু এখনও এত বেশি একটা বড় হয় নাই যে যাতে পেরে খাওয়া যাবে, তার জন্য। আর এই যে দেখেন অনেকগুলো খেজুর গাছও লাগানো আছে, এখানে কলা গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে। আর এখানেও কিন্তু অনেক বড় বড় 6টা লিচু গাছ আছে আমাদের। আর এইটা বড় গাছটা দেখতেছেন, এটা কিন্তু একটা জাম গাছ। মাশাআল্লাহ এত পরিমাণে ভাই জাম আসছে, মানে খুব ছোট ছোট, তো তার জন্য ভিডিও তো তেমনভাবে উঠে নাই। আর এই যে দেখেন লিচু গাছগুলা, লিচু গাছের মধ্যেও কিন্তু অনেক সুন্দর লিচু হয়েছে, মাশাআল্লাহ। দেখেন একদম পেকে গেছে। আজকে লিচুগুলো পেরে বাসায় নিয়ে যাব। আমি এখান থেকে একটা পেরে খাইছিলাম, মাশাআল্লাহ এত পরিমাণে মিষ্টি ছিল আর এত জুসি ছিল বলার বাইরে। মানে এই প্রথম মানে নিজেদের মানে বাড়ির জায়গা, মানে নিজেদের জায়গার লিচু খাইছি। লিচু গাছের লিচু সবসময় তো নানু বাড়ি থেকে লিচু পাঠায়, মামারা নিয়ে যায়, নানু নিয়ে যায়, বা আব্বু কিনে খাওয়ায়, কিন্তু নিজেদের গাছের লিচু খাওয়ার সৌভাগ্য হয় নাই। এই প্রথম নিজেদের গাছের লিচু খাওয়ার সৌভাগ্য হইল। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। আর যেহেতু পিকনিক করব, সবাই কিন্তু একসাথে মিলে অনেক আনন্দ হইতেছিল, অনেক মজা করতেছিলাম। আর এই সাইডে কাঁঠাল গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, ডাব গাছ ছিল। আর এখানে খালামণি ছোট ছোট, তারপর ছোট ছোট মরিচ গাছ লাগাইছিল, বোম্বাই মরিচ গাছ বলে। যেহেতু আব্বুর অনেক পছন্দ বোম্বাই মরিচ গাছগুলা। আমি একদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর একদিকে কিন্তু এই যে আমার আম্মুর বড় মানে খালাতো বোন, উনিও কিন্তু আজকে আমাদের এই পিকনিকে অ্যাড হয়েছে। উনি কিন্তু আজকে মোটামুটি রান্নাবান্নাগুলো করতেছে। খালামুনির হাতের রান্না কিন্তু খেতে অনেক মজা। আর এই সাইডে দেখেন আব্বু, রুনা আন্টি, বড় মামি সবাই মিলে, এই বড় মামি আর
খালামণি মিলে কাটাকাটি করতেছিল, আব্বু এখানে বসে বসে গল্প করতেছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন গাছে কী কী ফল হয়েছে, কতটুকু ফল হয়েছে, কোন গাছে বেশি হয়েছে, কোন গাছে কম হয়েছে। এটা কিন্তু আমাদের বাড়ি মানে বাড়িতে যাওয়ার রাস্তাটা ওই যে আমাদের বাড়ি দেখা যাইতেছে ওই সাইডে। আর রাস্তার ধারেই কিন্তু দেখেন বড় বড় দুইটা কাঁঠাল গাছ। মাশাআল্লাহ কাঁঠাল গাছগুলোতে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে। ওইখানে রান্নাবান্না করতে করতে বড় মামা এসে বলতেছে যে চলো আমাদের লিচু বাগানটা দেখায় নিয়ে আসি তোমাদের, তোমার নানা ওইখানেই আছে। আমি বলতেছি যেহেতু নানা লিচু বাগানে আছে, নানার সাথে একটু দেখা করে আসি। আর যেতে যেতে কিন্তু আমার সামনে একটা দেখেন কহি দুন্দু কহি ক্ষেত পড়ছে। কহি ক্ষেতের মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো কহি হয়েছে। ওই যে মামার সামনে এত পরিমাণে ভাই রোদ ছিল, মামা গামছা দিয়ে মাথা ঢাইকা রাখছে। মামাও কিন্তু লিচু বাগানের মধ্যেই ছিল। আর এই যে ভাই যেদিকেই তাকাই না কেন শুধু লিচু আর লিচু, মানে এদিক সাইডটা পুরো বাগান ভরাই। এই যে অলরেডি কিন্তু নানাদের লিচু বাগানে চলে আসছি। দেখেন মাশাআল্লাহ কেমন লিচু আসছে বাগানটাতে। পুরো বাগানটাতে ঘুরতে কিন্তু আমার আধা ঘন্টার বেশি সময় লাগছে। দেখেন মানে যেদিকে তাকাই ভাই লিচু আর লিচু, কি বলবো বলেন না, মানে গাড়িতে আমি দেখতে দেখতে আসছি, মানে কখন আমি লিচু বাগানে যাব, নিজ হাতে লিচু পেড়ে খাবো, মানে এই জিনিসটা কাজ করছে। এখন আসার পরে তো ভাই আমি দেখেই মুগ্ধ হয়ে গেছে। আমি পায়রা খাবো কি, মামা বলতেছে যে যা তোরা ঘুরা যেই গাছ থেকে মন চায় যতগুলো মন চায় লিচু পায়রা খা, তোরা কতক্ষণ খাইতে পারবি খা। আমি বলতেছি ভাবি যে চলো গাছে উঠে খাবো না, গাছ মানে নিচে দাঁড়াই খাবো। কি এমন একটা অবস্থা, মানে গাছে আর উঠা লাগবো না ভাই, হাত দিয়ে কিন্তু নিচ থেকে বইসা শুইয়া সবভাবেই লিচু পায়রা খাওয়া যাবে। দেখেন এত মানে এত বড় বাগানটা, মানে আমার ঘুইরা দেখতে দেখতে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি ভাই যত দেখি তত মনে হইতেছে যে আমি তাকাই থাকি গাছের দিকে। দেখেন মাশাআল্লাহ মানে কত লিচু আসছে এবার। আর লিচুগুলা কিন্তু অনেক মিষ্টি ছিল আমাদের গাছের মতো। মানে এখান থেকে কিন্তু কলম কাইটা আমাদের ওইখানে লাগানো হয়েছিল, এই গাছেরই কিন্তু চারা ওইগুলা। যেহেতু ওই লিচুগুলো মিষ্টি ছিল আর এই লিচুগুলাও কিন্তু মিষ্টি খুব। এই যে দেখেন আমি হাতে ধরে মানে একটু দেখাইতেছিলাম, মানে ইচ্ছা মতো লিচু খাইছি ভাই সেদিন একদম। আর সেদিন কিন্তু নানার কিছু পাইকাররা আসছিল লিচু নেওয়ার জন্য। সেদিন কিন্তু প্রায় 20,000 লিচুর মতো বিক্রি হয়েছিল। এই যে সবাই মিলে কিন্তু লিচু গুনে গুনে ভাঁজ করতেছে। এখানে কিন্তু সবাই খুব ব্যস্ত ছিল, মা নানার সাথে তেমনভাবে কথাও বলতে পারি নাই। আর ওইখান থেকে কিন্তু ঘোরাঘুরি করে কিন্তু বাসায় চলে আসছে। রান্নাবান্না বলে অনেকটাই নাকি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মাছ ভুনা ডিম ভুনাটাই বাকি ছিল। মাংস ডাল ভাত এগুলো নাকি হয়ে গেছে, জাস্ট এই দুইটা তরকারি বাকি আছে। এই যে মাংসটা দেখেন একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে। বড় মামি ওরা সবাই অনেক কষ্ট করে রান্নাবান্না করছে, যেহেতু অনেক পরিমাণে গরম ছিল। এই যে দেখেন আর এই যে এইখানে নাজমুল রে আমার ছেলে আর সাফা মিলে কি একটা অবস্থা করছে। ওমর আব্দুল্লাহ রেকর্ড আব্দুল্লাহ না বয়টু আব্দুল্লাহ রেকর্ড পানি খেতেছে। মামা মরে গেছে। কি সে দাস মামা মরে গেছে? দাঁড়া নাজমুলের টিফিন দেয় দিছে। সাফা কইরা যাবো তো সাফা, নাজমুল মানে ঘুমে যাচ্ছে রে। এখানে আমার ছেলের ফাইজলামি দুষ্টমি দেখতে দেখতে গাছ থেকে টুপ করে একটা আম পড়ে গেল। দেখেন আমটা একদম পাকা ছিল, একদম হলুদ রং হয়ে গেছে আর এত সুন্দর গ্রান বের হয়েছিল ভাই কি বলবো। মানে জাস্ট আমি যেখানে বসছি সেখানেই কিন্তু পড়ছে। আর যেহেতু আমরা সবাই মিলে গেছি ওইখানে মানে রান্নাবান্না করছি ঘোরাঘুরি করছি, এত পরিমাণে গরম ছিল আর সাথে কিন্তু খাল ছিল। আর যদি গোসল না করি তাইলে কি ভাই হয়। দলবল নিয়ে কিন্তু সবাই মিলে চলে গেলাম গোসল করার জন্য। আর আমি কিন্তু একদমই সাঁতার জানি না, তারপরও সাহস করে গেছি। এই যে এখানেই কিন্তু আজকে গোসল করব মূলত সবাই মিলে। আর অনেক মজা হয়েছে ভাই কি বলবো, মানে পিকনিক যে মানে এইরকম করতে এভাবে পিকনিকটা হয়, মানে আমি কিন্তু সচরাচর তেমনভাবে কোনো পিকনিকে যাওয়া হয় নাই। আমাদের স্কুল থেকে হোক বা কলেজ থেকে হোক আব্বু যেতে দিত না একা একা কখনোই। আর এখানে আসার পরে কিন্তু পিকনিকটা আমি ভালোই এনজয় করছি। আর এই যে দেখেন ঘোরাঘুরির শেষ পর্যায়ে আমরা এখন খাওয়া দাওয়া করে কিন্তু সবাই মিলে বাসায় চলে যাব। গোসল টোসল করে আসছি, এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। এই যে এখানে ডিম ভুনা আছে, তারপর এই যে খাসির মাংস রান্না হয়েছে। বললামই তো মেনুগুলো আগে কি কি ছিল। এই যে এখানে মাছ আছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আবার আমরা গোসল করে আসতে আসতে ওখানে দেরি হয়ে গেছিলো। আমরা প্রায় 2 ঘন্টার মতো ডুবাইছিলাম পানিতে ভাই।
আর যেহেতু আমাদের জায়গার মধ্যে রান্নাবান্না করছে, এখানেই কিন্তু খাওয়া দাওয়া করছে সবাই। আব্বু টেবিল চেয়ারের ব্যবস্থা করছিল, সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়ছে। এখানে আমি তাজকে খাওয়াইতেছিলাম আর আম্মু কিন্তু এখানে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আর যেহেতু খালামণিরা পর্দা করে, ওনাদের তেমনভাবে আমি আর দেখাই নাই। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ভাই খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে সবাই কিন্তু ছড়ায় ছিটায় কিন্তু বসে পড়ছে খাবার জন্য। এখানে তাজ আছে, মামা আছে, সবাই মিলে কিন্তু বসছি। আর সেদিন কিন্তু হালকা একটু বৃষ্টিও হয়েছিল, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক ভালো লাগছে। আর যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবাই একটু আড্ডা দিলাম বসে, যেহেতু অনেক দিন পর নানু বাড়িতে আসা হয়েছে। আর ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় ভুল ত্রুটি হয়েছে, সেটা আমি সংশোধন করার চেষ্টা করবো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।